সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আহ, তোমাদের পঞ্চম সপ্তাহে ইসলাম এবং নৈতিক শিক্ষার সমাধানটা গতকালকে আমি দিয়েছিলাম, কিন্তু ভিডিওটিতে সামান্য একটু ত্রুটি থাকার কারণে তোমরা একটু লেখাটা উল্টা পড়তে পেরেছো, যার কারণে তোমাদের সাময়িক সমস্যা হয়েছে। তো সেই জন্যই তোমাদের জন্য আজকে ভিডিওটা আবার করে নিয়ে আসলাম। তো তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের এই হজবর লিঙ্কটা দেওয়া আছে, যে লিঙ্কে তুমি ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাকে উত্তরপত্রে নিয়ে আসবে। তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের ঠিক এই ইন্টারফেসে নিয়ে আসবে। তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী ইসলাম এবং নৈতিক শিক্ষা পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট সমাধান। এখানে আসার পর তোমরা এটাকে স্ক্রোল করে নিচে চলে আসবা, এবং নিচে আসার পরেই তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলা খুঁজে পাবা। এটা যেহেতু সৃজনশীল কোয়েশ্চেন, এবং এখানে একটা উক্তি দেওয়া আছে যে জনাব নকিব স্বীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন, নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব কাজ করছেন। এখান থেকে তোমার দুটো কোয়েশ্চেন করা হয়েছে। প্রথম কোয়েশ্চেনটা ছিল, নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এবং দ্বিতীয়টা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, আলোকপাত করো। তো তোমরা যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের উপরে ক্লিক করার পরে তোমাদেরকে আনসার পত্রে নিয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে টপিক্সটা, সেই টপিক্সটা তোমরা একটু স্ক্রল করে নিচে নামবা। নিচে নামার পরেই তুমি তোমাদের আনসার খুঁজে পাবা। তোমরা এটা উত্তরে লিখবা প্রথম কোয়েশ্চেনটা, নকিব সাহেবের মাঝে ইসলামের যে সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো সমাজসেবা। মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত। উদ্দীপকে নকিব সাহেব নিজ উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকার বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করার মাধ্যমে সমাজসেবা করেছেন। সমাজসেবা আখলাকে হামিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সমাজে বিভিন্ন রকম শ্রেণীর মানুষ বসবাস করে। কেউ আর্থিক দিক দিয়ে বেশি সচ্ছল, আবার কেউ গরিব। এই দুই শ্রেণীর লোক মিলে আমাদের সমাজ। আর যেহেতু ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, তাই ধনীদের ধন সম্পদের উপরই গরিবদের হক রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। তাদের তোমার ব্রেকেট দিয়ে ধনীদের লিখে দিবা। এটা সূরা আজ জাজিয়াতের আয়াত সংখ্যা 19। এটাও তোমার পাশে ব্রেকেটে লিখে দিবা। তারপর একটু নিচে আসবা। জনসেবা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য লাভ করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করে যতক্ষণ তার ভাইকে সাহায্য করতে থাকে। এটা হচ্ছে মুসলিম হাদিস থেকে। সমাজসেবা একটি মানবিক দায়িত্ব। একজন সুনাগরিক এবং প্রধান দায়িত্ব হলো জনসেবা। সর্বস্তরে সকলের উপকারে আসে সেসব কাজে নিজেদের নিয়োজিত করার প্রয়োজন। যেমন ভাঙা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণ করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করা, রাস্তার পাশে বৃক্ষরোপণ এবং তা সংরক্ষণ করা ইত্যাদি। সমাজসেবা হচ্ছে সমাজে মানুষের নিরাপত্তা ও মঙ্গলার্থে গৃহীত যাবতীয় কার্যক্রমের সমষ্টি। ইসলামের দৃষ্টিতে মানুষের ইহজাগতিক উন্নয়নের সঙ্গে পরকালের নিরাপত্তার প্রসঙ্গটি জড়িত। কাজেই দ্বীন ইসলামের সমাজসেবার পরিধি আরও ব্যাপক ও বিস্তৃত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজসেবার মাধ্যমে আরবের জনমানুষের হৃদয় ও মন জয় করেছিলেন। নবীর সেবাধর্মী চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে উম্মুল মুমিনিন হযরতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনই অপমানিত করবেন না। আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সহিহ বুখারী। তো তোমাদের প্রথম কোয়েশ্চেনটার উত্তর এতটুকুই। তোমরা অবশ্যই, আমি পড়ে শোনাইছি, কিন্তু তোমাদের অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্ক থেকেও কালেক্ট করতে পারো। তোমরা যদি আরো সুন্দর করে দেখতে পাবা, তোমরা যারা ল্যাপটপ ইউজ করো, যারা ফোন ইউজ করো, তারাও তোমরা এই লিঙ্কটা থেকে তোমরা ক্লিয়ার দেখতে পাবা। তোমাদের হজবড়.com-এ এবার তোমাদের অষ্টম শ্রেণীর সকল কোয়েশ্চেনের উত্তর অলরেডি আপলোড করে দিয়েছে। তোমরা ওখান থেকে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি কালেক্ট করবা। আচ্ছা, তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটার জন্য তোমাকে ব্যাক করতে হবে না। তোমাদের এটা নিজেই আরো উত্তরের নিচে দেখো। যখন তোমরা প্রথম কোয়েশ্চেনের আনসারটা শেষ করবা, তোমার দ্বিতীয় কোয়েশ্চেনটা এখানেই দেওয়া থাকবে। তোমরা এইটাতে ক্লিক করবা। ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়, আলোকপাত করো। ঠিক তোমরা এটাতে ট্যাপ করবা।
ট্যাপ করার পর তোমাদেরকে উত্তরপত্রে নিয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোয়েশ্চেনটা, এবং এটা নিচে স্ক্রল করে নেওয়ার পরেই তোমাদের আনসার পত্রটা দেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি পড়েই শোনাচ্ছি। নাবিল নকিবের কাজগুলোতে, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর উত্তরটা, খয়ের উত্তর। নাবিল নকিবের কাজগুলোতে অংশগ্রহণ না করে নকিবের কাজগুলোর মিথ্যাচার করত। ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্রের পরিচায়ক। নাবিল নকিবের উত্তম কাজগুলোকে হিংসার চোখে দেখেছিল এবং মিথ্যাচার করে বলতো নকিব নেতা হওয়ার জন্য সমাজসেবা করছে। নাবিলের এরূপ মন্তব্য ইসলামের পরিপন্থী, কারণ সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে, অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের কাছে ঘৃণিত ও নিন্দনীয়। একটু স্ক্রল করে নিচে নেমে যাবা, যেহেতু এখানে অ্যাড আছে। তারপর তোমরা এখান থেকে লিখবা, হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন, উত্তম চরিত্রই হলো সকল ন্যাক কাজের মূল কথা। এটার পাশে ব্রেকেটে তোমরা মুসলিম হাদিস, তোমরা শুধু মুসলিম লিখে দিবা, এটা হচ্ছে মুসলিম হাদিসের, সেই জন্য। ইসলামের দৃষ্টিতে মিথ্যাচার ও অহংকার ঘৃণিত একটি কাজ। অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, পবিত্র কোরআনের সূরা লোকমানের 18তম আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধৃত অহংকারীকে পছন্দ করেন না। তাছাড়া নকিবের দৃষ্টিভঙ্গিতে পারস্ত্রিকারতা লক্ষ্য করা যায়। নাবিলের সম্মান এবং উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষান্বিত হয়েছিল। পরশ্রীকাতরতা থেকেই ঈর্ষা এবং শত্রুতার সৃষ্টি হয়, এবং পরবর্তীতে তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি সমাজে ফিতনা ও ফাসাদের সৃষ্টি করে। তারপর নিচে লিখে দিবা, সুতরাং আমাদের উচিত উত্তম চরিত্র গঠন করা এবং সেই সাথে অন্যকে উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের উত্তর এতটুকুই। আমি আবারও বলছি, আমার ভিডিও ডিসক্রিপশনে তোমাদের hojobolo.com-এর অষ্টম শ্রেণীর এই উত্তরের লিঙ্কটা দেওয়া থাকবে অষ্টম শ্রেণীর ইসলাম ধর্মের। এবং তোমরা যখন তোমাদের উত্তরপত্রে চলে যাবা, তোমাদের 1 নং উত্তরপত্রে চলে যাবা, 1 নংয়ের নিচে তোমাদের 2 নং উত্তরপত্র পাওয়া যায়। তোমাদের সুবিধার্থে এই কাজটা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অলরেডি অষ্টম শ্রেণীর তোমাদের 3টা সাবজেক্টেরই সলিউশন hojobolo.com-এ আপলোড হয়েছে, এবং তোমাদের এই যে এটা সহ ইউটিউবে ওটাই আপলোড হয়েছে। তোমরা অবশ্যই হজবর পাশে থাকবা এবং তোমাদের চ্যানেল মিডিয়া ইনফো ভিডিওর পাশে থাকবা। আশা করব যারা এখনো পর্যন্ত আছো পাশেই থাকবা, আর যারা নতুন এসেছো তারা আজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো অষ্টম শ্রেণী 3টা সাবজেক্টেরই সলিউশন আমাদের দেওয়া হয়ে গেল। তো তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য রেডি হচ্ছে, অবশ্যই তোমরা পাশে থাকবা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিও তোমার সাথেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।